ভালো লিগ, অনেক লিগ ভাই। আমরা যখন একটা বাইক নতুন কন্ডিশনে শোরুম থেকে নামাই, তারপর ওই বাইকটা যখন রাস্তায় চলে, তো অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের দরকার আগে থেকে ওই সতর্ক থাকা। তো আজকে গ্যারেজে আসার পর একটা বাইক দেখতে পারলাম, যে প্রায় বলতে পারেন নতুন কন্ডিশনে একটা বাইক নতুন কিনে বাংলাদেশের রাস্তায় নামানোর সময় প্রাথমিক কিছু মডিফিকেশন করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে টায়ারে জেল ভরতে হয়। কারণ আমরা যেসব রাস্তায় রাইড করি ওইসব রাস্তায় প্রচুর পরিমাণে তার কাটা, পেরা, কাচ এসব পড়ে থাকার সম্ভাবনা থাকে। আর বাংলাদেশে এটা অহরহ ঘটে। এজন্য প্রাথমিক যদি কোনো মডিফিকেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাইকটা শোরুম থেকে নামানোর পরে একটা গ্যারেজে নিয়ে অবশ্যই টায়ারে জেল দিতে হবে। এটা খুবই দরকার। তারপর হচ্ছে আপনার সেফটি পারপোজ ইউজ করতে পারেন, আপনার বাইকের জন্য সেফটি পারপোজ ইউজ করতে পারেন, ইঞ্জিন বাম্পার। তো আর কোনো কিছু না করলেই নয়, কিন্তু এই দুইটা জিনিস সবসময় যারা বাইক কিনে বাইকটা শোরুম থেকে নামানোর সাথে সাথেই করে ফেলে। কারণ রিস্ক নিতে চায় না অনেকে, কারণ বাংলাদেশের রাস্তার মধ্যে কখন কি কোথায় কি পড়ে থাকে এবং বাইকটা কখন পড়ে যায় নিজের কাছ থেকে, এবং ওই অবস্থায় যেন বড় কোনো ক্ষতি না হয়, সেই জন্য ইউজ করতে হয় ইঞ্জিন বাম্পার। আর টায়ার প্রোটেক্ট করার জন্য এবং রাস্তায় বিপদে না পড়ার জন্য অবশ্যই এই টায়ারে আপনাকে জেল ভরতে হবে এবং ভালো মানের একটা জেল দিতে হবে, যেমন আপনি রাস্তায় কোনো প্রকার বিপদে না পড়েন। তো চলেন আপনাদের একটা জিনিস দেখাই। খুব অল্প বয়সী একটা বাইক, এত পরিমাণ টায়ারে লিক হয়েছে যে টায়ারে হাওয়া দেওয়ার সাথে সাথে হাওয়া চলে যায়। টায়ারের অবস্থা 12টা বাজার পর তার মনে পড়ছে যে টায়ারে জেল ভরতে হবে। তো চলেন দেখি কতগুলো লিক হয়েছে এবং কিভাবে টায়ারে জেল ভরতে হয়। বাইকটা হচ্ছে এক্সট্রিম 125। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা তার কাটা, স্টিল তার কাটা, মেবি একটা রিং পর্যন্ত চলে গেছে। তো আগে জেল ভরুক, জেল ভরার পরে দেখা যাবে যে কোন কোন জায়গায় লিক আছে এবং কোন কোন জায়গা থেকে লিক করতেছে, এবং আরও কত তার কাটার আছে এগুলো আরও খুঁজে বের করা হবে। সামনে পিছনে দুই চাকাতেই দেখা হবে, কারণ রাইডারটা তেমন ভালোভাবে রাইড করতো না, বাইকটা যে কোনো জায়গা থেকে রাইড করতো এবং কীভাবে যে রাইড করতো উনিই জানে। কিন্তু এত পরিমাণ লিক টায়ারের মধ্যে, হাওয়া দিলে হাওয়া মোটেই থাকে না। তো চলেন জেল ভরা শেষ হোক, তারপর আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় লিক আছে এবং কতগুলো তার কাটা আছে। লিক তো দুই একটা। ভালোই করো। ব্রেক মারাতে ধর ব্যাটটা নেক গেল ভালো লিগ, উপরে 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 উঠো। অনেক লিগ ভাই। ভরাইস না এ পড়তা বুঝো যাবো যাবো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় না। এই যে ভাই সব বাইরে গেছে, নিচে রাখতে হবে একটু। আপনারা তো দেখতেই পারলেন যে কি একটা অবস্থা বাইকের, কত জায়গায় যে লিক আছে এবং তার কাটা নাই সত্ত্বেও ওই জায়গায় সব জায়গায় মনে হয় এর আগেও আরও অনেক তার কাটা ঢুকছিল, ওগুলো বের করা হয়েছে কিন্তু জেল ভরা হয় নাই। তো দেখতে পেলেন যে কত বড় একটা তার কাটা বের করা হয়েছে, আর তার কাটার অবস্থাটা দেখছেন যে একদম বাঁকা হয়ে গেছে। রিংয়ের ক্ষতি হয়েছে অবশ্যই, কারণ তার কাটাটা একদম বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে রিংয়ের সাথে যখন ওইটার যায় বাড়ি খেয়েছে,
তারপরে যখন ওই অবস্থায় রাইড করছে, অনেকদিন লোড নিয়ে রাইড করা হয়েছে, উঁচা নিচা ঢালু ইটার উপর দিয়ে রাইড করা হয়েছে, তো তখন ঝাঁকিতে তার কাঁটাটা এত প্রেশার পাইছে যে বাঁকা হয়ে গেছে। অবশ্যই তার কাঁটাটা রিংয়ের ভিতর কোনো একটা স্ক্র্যাচ ফেলাছে, অথবা আরও বেশি কিছুদিন রাখলে হয়তো রিংটাও ফেটে যাওয়ার চান্স থাকতো। তো এই হচ্ছে অবস্থা, আপনারা বলেন তো আমরা কতটা রিস্কে রাইড করি। তো এটা নিয়ে সে একটা বিপদে পড়তে পারতো এমন একটা জায়গায়, যে জায়গায় কোনো গ্যারেজ নাই, কোনো কিছু নাই, টায়ারে হাওয়া দিতে পারতেছে না, বাইকটা চালাতে পারতেছে না। ওই অবস্থায় বাইক চালালে আবার টায়ারের সমস্যা হওয়ার একটা চান্স থাকতো। তো এটাই বলবো, যারা এরকম বিপদে পড়তে চান না, আগে থেকে সতর্ক থাকতে চান, তারা অবশ্যই একটা জেল ভরে নেবেন। জেলের দাম বেশি না, আপনাকে যেমন রক্ষা করবে তেমন আপনার টায়ারকেও অনেক জায়গা থেকে বাঁচাবে এবং আপনার মূল্যবান সময় বাঁচাবে। তো এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জেল বের হচ্ছে ছিটে ছিটে, এত লিক, এগুলা তো ফুল ভরাট করতে একটা জেল শেষই হয়ে যাবে। তার উচিত আরেকটা জেল ভরে রাখা, পিছনের জায়গায় 2টা জেল ভরে রাখা, কারণ যে পরিমাণ জেল ছিল ওইটার মধ্যে, তো ওইটা মেবি যতগুলো লিক আসিল ওগুলা রিফিল করার পরে অল্প কিছু জেল বাকি থাকবে। নেক্সট টাইম যে আবার লিকগুলো হবে ওগুলা জন্য মেবি আবার একটু শর্ট হয়ে যেতে পারে এই জেলগুলা, কারণ একটা জেল বেশি দিন থাকে না, শুকায় যায় আস্তে আস্তে, আবার অনেক জায়গায় লিক টিক হলে ওগুলো আবার রিফিল করে। তো এই জন্যই বলবো, যাদের বেশি লিক হয়ে গেছে তারা 2টা ভরে রাখবেন, আর যাদের অল্প লিক নতুন অবস্থায় তারা একটা দিলেই পারেন, আবার কিছুদিন পরপর চেক দিয়ে আরেকটা দিলেই হয়। এটাই বলবো যে সবাই সাবধানে রাইড করবেন, দেখে শুনে রাইড করবেন, কেননা যেভাবে রাইড করেন না কেন টায়ারের সমস্যা হবেই, কিন্তু আমাদের উচিত আমাদের ট্রাইকের প্রোটেক্ট করা। তো সেই ক্ষেত্রে আমাদের তার কাটা, ভাঙা রাস্তা, ইট বালু কাঁচ গ্লাস এগুলো সব দেখে রাস্তায় ভালোভাবে রাইড করতে হবে, যেন আমরা বিপদে না পড়ি এবং আমাদের বাইক বিপদে না পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি কেউ কোনো উপকৃত হন আজকের ভিডিওটা দেখে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না যারা চ্যানেলে নতুন তারাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। পরবর্তী যতক্ষণ আবার ভিডিও নিয়ে না আসছি, সবাই থাকবেন ভালো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।